একটি দোকান করাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল নিউ দীঘা খনিকা মার্কেট। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী, সেই সঙ্গে উপস্থিত দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কর্মীরা। ঘটনা থেকে জানা যায়, নিউ দীঘা খনিকা মার্কেটে ডলি দাস মহাপাত্র স্বামী জগদীশ দাস মহাপাত্র একটি দোকান তৈরি করেছিলেন। দীর্ঘদিন ধরে এই দোকান তৈরিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল। সেই সঙ্গে স্থানীয় দোকানদার সন্ধ্যারানী চন্দ্র অভিযোগ করেছিলেন যে বেআইনিভাবে ওই দোকানদার দোকান তৈরি করছেন। এই দিন সকালে যখন ডলি মহাপাত্র তার কর্মীদের নিয়ে দোকান তৈরি করছেন, তখনই ব্যবসায়ী কমিটি এবং সন্ধ্যারানী চন্দ্র উভয় মিলে এই দোকান বন্ধ করার কথা বলে এবং দুই পক্ষের মধ্যে বচসা বাধে। ইতিমধ্যে খনিকা মার্কেটে ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। সেই সঙ্গে পুলিশের সঙ্গে ব্যবসায়ী কমিটির বাকবিতণ্ডা, হাতাহাতি, ঠেলাঠেলি এবং দোকান ভাঙচুরের মতো ঘটনা ঘটতে শুরু করে। এমনকি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে ঘটনাস্থলে। চরম উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে চরম উত্তেজনা, অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটেছে সেই জায়গায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই মুহূর্তে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ব্যবসায়ী কমিটির অভিযোগ, এখানে উত্তম বারিকের মদতেই এই কাজগুলি হচ্ছে বলে ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে অভিযোগ। অপরদিকে দোকানদাররা জানিয়েছেন তারা নিয়ম মতোই কাজ করছেন। আপনাদের এতে কি সমস্যা? এই দোকানটা ইলিগাল ভাবে করছে। আমরা বহুবার আমাদের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অফিসার আমাদের এসডিও সাহেবকে আমি নিজে 10 বার বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন না সেখানে হবে না। পরে পুলিশ এবং ডিএসডি বন্ধ করে দিয়েছিল। ডিএসডি বন্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে কালকে খুলছিল, আমার শান্তনুবাবু ছিলেন, শান্তনুবাবুকে বলে আমরা শান্তনু নিজে বন্ধ করেছেন যে একটা মিউচুয়াল করে এটা খোলা হবে। মিউচুয়ালটা কি, এই দোকানটা কাজ করতে গিয়ে 3টা দোকান পুড়ে গেছিল। এই দোকানটা লিজ দিয়েছে 78 লক্ষ টাকা। এখান থেকে 3টে দোকান পেনাল্টি কিছু দিয়ে দোকান খুলুক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু বড়বাবু নিজে থেকে এটা দাঁড়িয়ে করিয়ে পড়ছে। আপনি এই মুহূর্তে কি চাইছেন? আগে শোনা হবে, তারপরে ফের আরেকবার এই পর্যটন শহর দীঘায় বিধায়ক অখিল গিরি এবং জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক, এই দুই তৃণমূল দলের রবির মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকে, তার বহিঃপ্রকাশ এখানে ঘটল।
ফের আরেকবার এই পর্যটন শহর দীঘায় বিধায়ক অখিল গিরি এবং জেলার পরিষদের সভাপতি উত্তম বারিক এই দুই তৃণমূল দলের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকে। তারই বহিঃপ্রকাশ এই দিনের ঘটনা। আমার নাম শিউলি চন্দ্র। আমাদের এখানে ওদের দোকান আজও ছিল, ওয়েলিং করতে গিয়ে দুটো দোকান পুরো পুড়ে গেছিল। আমাদের দোকানে গেছিল, আমাদের মাল সব টেনে বের করে দেওয়া হয়েছিল, সব মাল নষ্ট হয়ে গেছে। ওদেরকে আমাদের বলা হয়েছিল যে আমাদের একটা না, আমরা কমিটি নিয়ে বসবো না। আমাদের বললাম যে না, কমিটি নিয়ে বসতে হবে। তারপর দুবার তিনবার নেপাল চন্দ্র বলেছে যে আমি কমিটি নিয়ে বসবো না, আমি মানে অশোক চন্দ্র, গৌরগোপাল চন্দ্র করছেন তার জায়গায় করছেন না অন্য কারো জায়গায় করছেন? কার জায়গায়? অন্য জায়গায় করছেন। আপনাদের মূলত অভিযোগটা কি? আমার মূলত অভিযোগ হচ্ছে আমাদের দোকানে ক্ষতিপূরণ দিয়ে তারপর কাজ করবে। যে দোকানটা পুড়েছে তারপর আমাদের ক্ষতি যে হয়েছে, যে মালগুলো যে নষ্ট হয়েছে, 5 লাখ 6 লাখ টাকা মাল নষ্ট হয়েছে, আমাদের সেটা দাবি আমাদের দিলে তাদের কাজ করুক। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় এসেছিল পুলিশ অফিসার। ওই ব্যক্তি নামে অভিযোগ করেছেন? হ্যাঁ হ্যাঁ, থানা নিল না, কেস নিল না, কেস ইয়ে করে দিল। আচ্ছা, মূলত অভিযোগ আপনারা তার ক্ষতিপূরণ পেলে তবে কি হবে? হ্যাঁ, তারপর সামনে আমাদেরও তো ভাঙা হয়নি, কেন ওরা ওরা তো ভাঙার কোন রাস্তা বন্ধ করে কেন? পুরে পুলিশ প্রশাসন সবাই দাঁড়িয়ে থেকে ওদের কাজ করতে বলছেন। পিছনটা খুলে কেন কাজ করতে বলবেন? আমরা একটা গরিব মানুষ, আমরাও খেটে খাই। ওরা ওদেরকে এটা বলছেন যে উভয় প্রত্যেকে দুদিকে মুখ খুলেছে, তাই না আমরা কোথায় খুলেছি? আমাদের কোথায় খুলেছি দেখুন, আমাদের কথা খোলা হয়নি, আমাদের খোলা হয়নি, ওদের খুলেছে, ওদের দুজনেই খুলেছে। মার্কেটে কি একমুখ? সবাই একমুখ? একমুখ, সবাই সব এটাই দুমুখ, আর সবাই একমুখ। আপনি লিখিত অভিযোগ করবেন? আমরা লিখিত কোথায় দিব? থানা তো দিচ্ছে না, থানা তো ওদেরকে ঘোষ খেয়েছে পুলিশ বড় অফিসার, পয়সা খেতে বসে আছে। উত্তম বারিকের মধ্যে ওরা পয়সা নিয়ে বসে আছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।